তো আমি চলে এসেছি তালসারিতে। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7:30। তো এখন আমরা ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে চলে যাব সি বিচে ঘুরতে। তো চলো তোমাদেরকে দেখাই সি বিচটা কেমন লাগছে। এখন হচ্ছে জোয়ারের টাইম, তো জানি না কোথায় জল এসে পৌঁছেছে, তো চলো। সো যেহেতু এখন জোয়ার চলছে, তাই সি বিচে পৌঁছেই জুতোটা একটা সেফ জায়গায় রেখে আমরা বসে পড়লাম একটা পাথরের উপরে, যেখান থেকে সি বিচের ওয়েভগুলোকে আমরা সুন্দরভাবে ফিল করতে পারি। তো কিছুক্ষণ বসে বসে রোদের মধ্যে নিজেদের বডি ট্যান করলাম, দেন আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে চলে আসলাম আমাদের রিসর্টে, কারণ আমরা এরপরে যাব মন্দারমণি সি বিচে। অ্যাকচুয়াল যে মন্দারমণি সি বিচ সেখানে যাব। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি আর ডিমের পোচ। তো এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো মন্দারমণি বিচে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা কিনে নিয়েছি আইসক্রিম, যেটা আমাদের খুব পছন্দের, আর চলে এসেছি আমরা মন্দারমণি বিচে। তো আমার যেহেতু ফার্স্ট টাইম মন্দারমণি আসা, তাই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। তো তোমরা দেখো মন্দারমণি বিচটা। তোমাদেরকে যে আপডেটটা দেওয়া হয়নি যে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের কস্টিং কত। তো এই হোটেলের কস্টিং হচ্ছে 3,000 টাকা পার ডে কটেজের জন্য। তো এখানে সব রকম ফেসিলিটিস রয়েছে, তোমরা এখানে পুল পেয়ে যাবে, এখানে রেস্টুরেন্ট রয়েছে নিজেদের পার্সোনাল, তো তোমরা সব রকম সব কিছুই পেয়ে যাবে। তো তোমরা এখানে ভিজিট করতে পারো। তো আমরা মন্দারমণি বিচ থেকে চলে এসেছি এবং এখন আমরা করছি লাঞ্চ। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো তালসারি যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গেছি তালসারি যাওয়ার জন্য। তো এখান থেকে বাইকে করে তালসারি যেতে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। তো আমরা বেরিয়ে পড়বো এখনই, চলো। তো আমাদের রিসর্ট থেকে তালসারির দূরত্ব 30 কিলোমিটার। তো যেতে অ্যাপ্রক্স 1 ঘন্টা 5 থেকে 7 মিনিট লাগার কথা। তো আমি বেশি বাড়িয়ে বললাম, 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। রাস্তায় জ্যাম পড়তেই পারে। তো তোমরা চলো তোমাদেরকে দেখাই আমরা কীভাবে যাচ্ছি। তো মন্দারমণি থেকে তালসারি যাওয়ার সময় প্রথমেই পড়বে তাজপুর সি বিচ, তারপরে পড়বে শঙ্করপুর সি বিচ, তারপরে পড়বে দীঘা, তারপরে পড়বে নিউ দীঘা, তারপরে আসবে তালসারি সি বিচ। তো তোমরা দেখতে থাকো। তো এখন সামনে যে জায়গাটা পড়ছে, এই জায়গাটার নাম হচ্ছে সৈকত সরণি। তো জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন সুন্দর। আশা করি তোমরা সবাই দেখেছো। তো তোমরা দেখো জায়গাটা। এই জায়গাটাকে দীঘার মেরিন ড্রাইভও বলা হয়। তো তোমরা দেখো, জাস্ট দেখো জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো খুব সুন্দর লাগছিল এই পাশ থেকে বাইকে করে যেতে, মানে আলাদাই একটা ফিল হচ্ছিল, সুন্দর, খুব সুন্দর লাগছিল, যে মনে হচ্ছিল যেন আমি সত্যি সত্যি মেরিন ড্রাইভের পাশে রয়েছি। এটা দীঘার মেরিন ড্রাইভ আমাদের কাছে। তো খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা। তো তোমরা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ 8.5 কিলোমিটার রয়েছে দীঘা মোহনা, আর উড়িষ্যা সীমানা রয়েছে 13 কিলোমিটার ডিস্টেন্সে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন মোটামুটি 5:30 বেজে গেছে, আমরা 4:45 নাগাদ বেরিয়েছিলাম। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ দীঘার 6 কিলোমিটার বাকি, আর উদয়পুর বাকি হচ্ছে 11 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি নিউ দীঘাতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা তালসারি পৌঁছে যাব। এখন বাজে 5:45 মতো। তো তোমরা দেখতে থাকো, আমরা 6টার মধ্যেই পৌঁছে যাব। সো আমি চলে এসেছি তালসারিতে। তো তোমরা দেখো তালসারি খুব সুন্দর লাগছে দেখতে। সানসেট অলরেডি হয়ে গেছে। তো এখন বাজে 6:10-15। তো জাস্ট দেখো খুব সুন্দর লাগছে তালসারি বিচটাকে। তো এখন আমি কিছু ফটো তুলে নেব আর বানিয়ে নেব কিছু ভিডিও। তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।